দর্শক বন্ধুরা, আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলায়। আজকে আপনাদেরকে দেখাবো বরিশাল নার্সারি এবং বরিশাল নার্সারি কর্ণধার ইব্রাহিম ভাইয়ের সাক্ষাৎকার থাকবে। চলুন দেখি জাতীয় বৃক্ষ মেলা বরিশাল নার্সারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছি। আমরা তো জাতীয় বৃক্ষ মেলায় রয়েছি, বরিশাল নার্সারির আপনি কর্ণধার। আপনি কিছু গাছ সম্পর্কে আমাদেরকে বলেন। এবং আসলে জাতীয় বৃক্ষ মেলা মাননীয় প্রধানমন্ত্রী 5ই জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওপেনিং করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ঢাকা শহরের এমন একটা ব্যস্ততম জায়গায় ব্যবস্থা করে দিয়েছে। তাই নার্সারি মালিকদের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আমাদের এই এগ্রিকালচার এবং বন বিভাগের যারা আছে এই আয়োজনটা করছে তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদের নার্সারি মালিকদের এইরকম একটি জায়গায় একত্রিত করতে পেরেছি আমরা। এর জন্য বিশেষভাবে আবারও ধন্যবাদ জানাই। আর বরিশাল নার্সারি আসলে মনে করি যে বাংলাদেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, কারণ আমরা সেই 41 বছর আগের থেকে আমার মা বাবার অনুপ্রেরণায় এই নার্সারি গঠন হয়েছে এবং এই পর্যন্ত সুনামের সহিত আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। এবং এটা আমি মনে করি দেশে এবং দেশের বাহিরে বরিশাল নার্সারি অনেক অবদান রাখছে গাছের ব্যাপারে, কারণ মানুষকে আমরা চাই ভালো কিছু উপহার দেওয়ার জন্য। যেরকম ধরেন আপনি অনেক নার্সারি থেকে মানুষ গাছ কিনে প্রতারিত হয়, আসলে আমরা চাই যে এই প্রতারণার থেকে মানুষকে বাঁচানোর জন্য। যেরকম আমরা একটা বাহির থেকে প্রজাতি নিয়ে আসলাম, গাছ নিয়ে আসলাম, ওই গাছ আমাদের মাদার প্লান্টের রেখে ট্রায়াল দিয়ে যাতে চাষ উপযোগী কিনা বা এই দেশে ফলন কীভাবে হয় এটা আমরা ট্রায়াল দিয়ে আমরা ক্রেতাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি এবং আমরা সফলকাম হয়েছি আমি মনে করি। কারণ হচ্ছে আমি মনে করি যে এই জাতীয় বৃক্ষমেলায় আমরা প্রচুর সাড়া পেয়েছি বরিশাল নার্সারি, কারণ আমরা মানুষকে ভালো দেওয়ার চেষ্টা করছি বিধায় একজনের কাছ থেকে আরেকজনের মানে এরকম পার্টিসিপেশন বা কাস্টমার আমরা পেয়েছি। এবং এখানে আপনি পাবেন ফলজ, বনজ, ঔষধি গাছ এবং অর্নামেন্টাল প্লান্টস, তার সাথে দেশীয় বিলুপ্ত প্রজাতি, বনজ সব ধরনের গাছ নিয়ে আমরা এখানে উপস্থাপন করেছি এবং বিভিন্ন ধরনের স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী আছে তাদেরও আহ্বান জানাচ্ছি যে এই মেলাটা দেখে যাওয়ার জন্য, এবং তারা আসছেও গাছের সাথে পরিচিত হওয়ার জন্য। আসলে এই জায়গাটা একটা গাছের সাথে পরিচিত হওয়ার উপযুক্ত স্থান, কারণ একটা নার্সারিতে এরকম ডিসপ্লে থাকে না যে একই জায়গায় এত গাছ নাম। আসলে আমরা নার্সারিগুলোয় এরকম ডিসপ্লে আমরা উপস্থাপন করতে পারি না, যেখানে এই মেলার ভিতরে আমরা উপস্থাপন করি এবং মানুষকে চেনানোর জন্য। আসলে গাছ চেনা বিশাল একটা কঠিন বিষয়, কারণ এই গাছের সাথে না থাকতে থাকতে মানুষ শহরে মানুষগুলা গাছের সাথে অনেক অপরিচিত হয়ে যাচ্ছে। এই মেলাই পারে গাছকে আসলে পরিচিত করতে, এবং যারা এগ্রিকালচার সেক্টরে বনের সাথে জড়িত আছে তাদের ভিতরেও অনেক আছে আসলে গাছের সাথে অনেক অপরিচিত, তারাও এখানে পরিচিত হওয়ার জন্য আসে এবং আমাদের সাথে গাছের যে পরিচর্যার বিষয়ে অনেক ভালো পরামর্শ করে। এবং বরিশাল নার্সারি আরেকটা দিক হলো যে খালি গাছ বিক্রি করেই শেষ পর্যায়ে না, এর কীভাবে পরিচর্যা করতে হবে সম্পূর্ণরূপে সব সময় সকাল 8টা টু রাত্র 8টা পর্যন্ত ফ্রি সার্ভিস, মানে যে পরিচর্যার বিষয়ে তারা দিয়ে যাচ্ছি বা আমরাও দিয়ে যাচ্ছি। আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছে সবাই সেই ব্যাপারে সচেষ্ট, এবং আমি দেশের বাহিরে যেখানেই গেছি ট্রেনিংয়ের ব্যবস্থা আমরাও যেখানে শিখতে পারছি, আমিও এখানে এই যে নলেজ ডেভেলপ করার জন্য আমি শেয়ার করছি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, আমার কর্মচারীদের সাথে, যে আসলে মানুষের বিজনেস ক্ষেত্রে যে মানুষের আচার আচরণ, তাদের যে বিহেভিয়ার কীভাবে হওয়া দরকার সেগুলো আমি শেয়ার করছি আমার কর্মচারীর মাধ্যমে। দেখবেন আমার যে টিম মানে একদম ইয়ং জেনারেশন, শিক্ষিত জেনারেশন নিয়ে আমি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছি, যাতে মানুষ প্রতারিত না হয়, মানুষকে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। বরিশাল নার্সারি 100% সততার প্রমাণ আগেও দিয়েছে, ইনশাল্লাহ আগামী দিনেও দেবে, কেননা আপনাদের 41 বছরের পথ চলা, 41 বছরের পথ চলা এটা চারটিখানি ব্যাপার না, এখানে সততাই আপনাদের মূল লক্ষ্য। তা আরেকটা জিনিস আমার খুব জানা ছিল, এই বর্তমানে করসল গাছ নিয়ে অনেকেই অনেক বাটপারি কিংবা অনেক কিছু করে থাকে, আর বরিশাল নার্সারি সেই ক্ষেত্রে ক্যান্সার রোগী আসলে করসল গাছে আমার জানা মতো অনেক ছাড় দেন,
এটা একটু আপনার নিজের মুখে আসলে আপনি শুনবো। দেখেন মেলায় প্রত্যেকটা স্টল আপনি ভিজিট করেন, দেখেন যে 1000 টাকার নিচে করসল গাছ বিক্রি হয় না। সেখানে বরিশাল নার্সারি দুইটা ক্যাটাগরির গাছ আছে, একটা হলো আপনার 2.5 ফিট থেকে 3 ফিট, আর একটা হলো 4 ফিট থেকে 5 ফিট। জি। এই 5 ফিটের গাছটা এখানে কিনতে হলে 1200 টাকা লাগে, 3 থেকে 4 ফিটের গাছটা কিনতে হলে আপনি 1000 টাকা লাগে। আমার কাছে যদি কোনো ক্যান্সার রোগী আসে আমি সেখানে 50% লেস দিয়ে দিচ্ছি, এবং আমি আমার কাছে যে গাছগুলো আছে অনেক নার্সারিদের কাছ থেকেও বিক্রি করতে পারি বেশি রেটে, কিন্তু আমি সেটা না করে প্রত্যেকটা মানুষকে এক একটা গাছ দিচ্ছি, একটার বেশিও দিচ্ছি না, যে সে যাতে বাণিজ্য করতে না পারে। মানে একটাই পাবেন ওই দামে। পাবে ওই দামে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পরিকল্পনা, এবং আপনি অনেক সমাজসেবামূলক কাজ করেন। এবং সেটা আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই, যদি শহরে মানুষ বা গ্রামের যেখানে বলেন স্কুল কলেজ, যে আমরা তাল চারা উৎপাদন করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে বিভিন্ন জায়গায় তালের যে গাছ লাগানোর ব্যাপারে উৎসাহ দিচ্ছে, সে আপনার যে একটা দিয়েছে যে তাল গাছ লাগানোর জন্য অনুমতি দিয়েছে বা বলছে সব প্রতিষ্ঠানকে। আমি শিক্ষা প্রতিষ্ঠানে আমি একজন শিক্ষিত যুবক হিসেবে আমি বলতে চাই যে কোনো প্রতিষ্ঠান যদি আমার কাছে আসে সে 5টা তাল গাছ ফ্রি পাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা। এই ঘোষণা অনেকেই দিব না, আপনি বরিশাল নার্সারির কর্ণধার ইব্রাহিম ভাই নিজ মুখে দিয়েছেন। যে কোনো মসজিদ মাদ্রাসা থেকে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে 5টা তাল গাছ ইব্রাহিম ভাইয়ের সৌজন্যে ফ্রি দেবে। তো সবাই বরিশাল নার্সারির জন্য দোয়া করবেন, ইব্রাহিম ভাইয়ের জন্য দোয়া করবেন। এখানে বাংলাদেশের নাম্বার 1, আপনার তো খুব গাছপ্রেমিক লোক, আপনারাও নিয়ে নিলাম আমার বড় ভাইয়ের সঙ্গে। আমরা বরিশাল নার্সারি বৃক্ষ মেলা ছাড়া আর কোথায় কোথায় আপনাদের শাখা রয়েছে? বরিশাল নার্সারি বৃক্ষ মেলা ছাড়া আমাদের কয়েকটা প্রতিষ্ঠান আছে। হেড অফিস হলো সাভারে ব্যাংক টাউন বাস স্ট্যান্ডের সাথে যে নার্সারিটা, অনেক বড় নার্সারি। তারপরে আশুলিয়াতে চারাবাগে আছে একটা, আকরাইনে আমাদের 34 বিঘার উপর একটা প্রজেক্ট আছে, আবার ঢাকা আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে একটা ছোট সেল সেন্টার, এবং আমাদের যে মাতৃবাগান বরিশালের স্বরূপকাঠিতে আরামকাঠি গ্রাম 10 একরের উপরে আমাদের মাতৃবাগান আছে, অনেক বড় বাগান। আচ্ছা, আপনার একটু ব্যক্তিগত নাম্বারটা দিয়ে দেন যাতে আপনার সঙ্গে কিছু পার্সোনাল লোক। আমার ব্যক্তিগত নাম্বার 07111248953। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমরা বরিশাল নার্সারিতে রয়েছি, বাংলাদেশের 1 নম্বর জাতীয় বৃক্ষ মেলা পুরস্কারপ্রাপ্ত নার্সারি। বিভিন্ন প্রকার দুর্লভ আনকমন গাছ দিয়ে সাজানো রয়েছে বরিশাল নার্সারি। তুমি তো বাইসতে, তোমার নামটা কি? মিঠু। হ্যাঁ, মিঠু। মিঠু এলে ইব্রাহিম ভাইয়ের ভাইস্তা, মেজো ভাইয়ের ছেলে। তো এই যে বরিশাল নার্সারির ইয়ং টিম, তোমার নামটা বলে দাও। মোহাম্মদ সোহেল। সোহেল, তুমি ইব্রাহিম ভাইয়ের কি লাগো? ভাতিজা। সব ইয়ং জেনারেশন বরিশাল নার্সারিতে। বিভিন্ন প্রকার দুর্লভ আনকমন গাছের জন্য বরিশাল নার্সারি খুবই বিখ্যাত। বিভিন্ন প্রকার গাছ দিয়ে সাজানো হয়েছে বরিশাল নার্সারি। আপনারা চলে আসবেন। আনকমন দুর্লভ গাছ দিয়ে বরিশাল নার্সারি সাজানো, এবং খুব কম দামে গাছ বিক্রি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে গাছ লাগাবেন, গাছের যত্ন নেবেন। গাছের যে কোনো প্রয়োজনে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো রোগবালাই ও খাদ্য সম্পর্কে জানতেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইবার করেন না এখনও, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন। আমরা সবুজ নিয়ে কাজ করি। দেখুন, দুর্লভ কিছু অর্কিড ফুলের গাছ দিয়ে সাজানো। জাতীয় বৃক্ষ মেলায় অন্য সব স্টলে যে গাছগুলো না পাবেন, বরিশাল নার্সারিতে অনেক আনকমন এবং দুর্লভ গাছ রয়েছে। আপনারা আসলেই দেখে যাবেন। এবং বরিশাল নার্সারির সততার প্রমাণ
দীর্ঘ 41 বছরের পথ চলা। অনেক কাস্টমার রয়েছে। দেখুন মুন ক্যাকটাস। হ্যাঁ, ফ্রুট ব্যাগিং প্যাকেট হবে, ফ্রুট ব্যাগিং প্যাকেট। কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেল সবুজ নিয়ে কাজ করে। বিভিন্ন প্রকার গাছের পরিচর্যা, গাছের দাম, ছাদ বাগানের পরিচর্যা, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। মোট কথা, আমরা সবুজ নিয়ে কাজ করি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেল। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে, লাইক করে শেয়ার করে রাখবেন। আমরা সবুজ নিয়ে কাজ করি, আরেকজনকে সবুজের ভালোবাসা দেখার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে রাখবেন। গাছের যে কোনো রোগ বালাই ও খাদ্য সম্পর্কে জানতে আপনারা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কমেন্ট করেও জেনে নিতে পারেন আপনার গাছের রোগ বালাই ও খাদ্য সম্পর্কে। গাছের রোগ বালাই ও খাদ্য সম্পর্কে যে কোনো কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেল। সবাই বরিশাল নার্সারিতে আসবেন। বিভিন্ন প্রকার দেশি ও বিদেশি গাছ বিক্রি করে থাকে। ইব্রাহিম ভাই নিজে ইম্পোর্ট করে থাকে। বরিশাল নার্সারি, সাভার, ব্যাংকটন।